আমাদের দিনী ভাই কাজল ইসলাম ভাইকে তার আলোচনা রাখার জন্য জানানো যাচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা গুণগান সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার উপর অনুগ্রহে আজকে সৈয়দপুর পানোয়াপাড়া কর্তৃক আজকের ওয়াজ মাহফিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আশার এবং আলোচনা শোনার তৌফিক দান করেছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আমরা সকলে বলছি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। না, এটা একটু পিছিয়ে দিলে ভালো হতো। ঠেলেই পিছিয়ে দেয়। ও আচ্ছা, বলবেন না? ঠিক আছে, এবার ঠিক আছে। সম্মানিত উপস্থিতি, আমি যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে জান্নাত লাভের উপায়। এই সম্পর্কে অল্প কিছু কথা বলে আমি আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। শুরুর দিকে বলি, আসলে আজকের এই যে দ্বীনি আলোচনা বা দ্বীনি মাহফিলের যে আয়োজন করা হয়েছে এর গুরুত্বটা কিন্তু অনেক বেশি। আপনারা যারা আশেপাশে ঘোরাঘুরি করতেছেন বা বাজারে আছেন, ওখানে ঘোরাঘুরি না করে আপনি এখানে আসেন, বসেন এবং দ্বীনের কিছু আলোচনা শুনেন। আজকের প্রোগ্রামটা মূলত করা হয়েছে আপনার কল্যাণের জন্য। এখন আপনি যদি কোরআন সুন্নাহর কথা বাদ দিয়ে বাজারে আড্ডা করেন, চা খান, আপনার বাদাম খেয়ে বেড়ান, তাহলে তো হবে না। এখানে বাদাম খাওয়ার জন্য কিন্তু এই আয়োজনটা করা হয়নি। হানাফিদের মাহফিল বলেন, লোকজন মনে করে যে একটা প্রোগ্রাম হবে, যাবো, বাদাম খাবো, চা খাবো, পরে একটু বসে কিছু শুনবো, চলে আসবো, বাস। এই রকমটা না করাই ভালো। এরকমটা আপনি না করে এখানে আসেন, কারণ এখানে আসলে আপনার কল্যাণ হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা ইসতামা কওমুন বাইতুন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা, কোরআন সুন্নাহর কথা শুনে আপনি উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ। তো যে কথা বলেছিলাম সম্মানিত উপস্থিতি, এই জায়গায় যদি আপনি আসেন আপনার নেকি হবে, আপনার গুনাহ মাফ হয়ে যাবে। ওই জায়গায় থেকে আপনার কোনো লাভ হবে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই জায়গায় দ্বীনের কথা বলা হয় ওই জায়গায় লোকজন যখন বসে থাকে, আল্লাহ বলেন যে তাবানি আওসাদের মধ্যে হয়েছে, আল্লাহ বলেন যে কুমু মাগফিরাল্লাকুম, যারা আজকে এই জায়গায় বসে আছে তাদের সকলকে তোমরা ক্ষমা করে দাও। এবং শুধু ক্ষমা না, আল্লাহ বলেন ওয়ায়ুবাদদিলাকুম সাইয়্যাতিকুম হাসানাত, তাদের গুনাহগুলোকে তোমরা নেকিতে পরিণত করে দাও। কিসে? নেকিতে পরিণত করে দিবে আল্লাহ রাসূল। তাহলে একটা মজলিসের, একটা দ্বীনি আলোচনার যে কতটা বেশি গুরুত্ব, এটা আপনাকে কিভাবে বলবো? তো আপনি ঘুরে বেড়াচ্ছেন কেন? এখানে আসেন, কোরআন সুন্নাহর কথা বলেন। আপনার জন্য আজকে এতগুলো আয়োজন করা হয়েছে, হাজার হাজার টাকা খরচা করে, আর আপনি বাজারে ঘুরে বেড়াচ্ছেন কি জন্য? তো এইগুলা না করে আপনারা তাড়াতাড়ি চলে আসেন। তো আমরা আলোচনা করব জান্নাত লাভের উপায়। এক নম্বর যেটা বলবো হচ্ছে, সেটা হচ্ছে জান্নাত লাভের এক নম্বর উপায় হচ্ছে দুই ঠান্ডার সালাত আদায় করা। এই যে ঠান্ডার সময় চলতেছে, ঠান্ডা চলতেছে না, এই সময় দুই ঠান্ডা, সেটা হচ্ছে ফজর এবং আসর। এই দুইটা সালাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। কি বললাম? ফজর এবং আসর। আল্লাহ রাসূল বলেন যে মান সাল্লাল বারদাতা ইন দাখালাল জান্নাহ, যে ব্যক্তি দুই ঠান্ডার সালাত আদায় করবে সে ব্যক্তি জান্নাত যাবে। কয় ঠান্ডা? দুই ঠান্ডা। একটা হচ্ছে ফজর আর একটা হচ্ছে কি? আসর। অত্যন্ত গুরুত্বপূর্ণ।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাইয়াল জান্নারা আহাদুন কাবলা তুলি শামসি ওয়া কাবলা গুরুবিহা, ওই ব্যক্তির জাহান্নামে যাওয়া ওইভাবে অসম্ভব, ওই ব্যক্তির জাহান্নামে যাওয়া ওইভাবে অসম্ভব যারা কি করে ফজর এবং আসর সালাত কি করে জামাতের সঙ্গে আদায় করে। এরা কোথায় যাবে না? জাহান্নামে যাবে না। রাসূলুল্লাহ বলেন লাইয়াল জান্নারা আহাদুন কাবলা তুলি শামসি ওয়া কাবলা গুরুবিহা, যারা ফজর এবং আসর সালাত জামাতের সঙ্গে আদায় করে এরা কোথায় যাবে না? জাহান্নামে যাবে না। অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফজর সালাত আরো বেশি গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সাল্লাল ইশা ফি জামাআতিন ফাকাআন্নামা কামা নিসফাল লাইল ওয়া মান সাল্লা সুবহা ফি জামাআতিন ফাকাআন্নামা সাল্লাল লাইলা কুল্লাহ। যে ব্যক্তি এশার সালাত জামাতের সঙ্গে আদায় করলো, এই যে আর কিছুক্ষণ পরে এশার হবে, এশার ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেই ফজর সালাত জামাতের সঙ্গে আদায় যে সওয়াব হবে, এই সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমলনামায় দিবেন। তাহলে কতটা গুরুত্বপূর্ণ না ফজর সালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সাল্লা সুবহা ফি সালাতিন ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ব্যক্তি ফজরের সালাত জামাতের সঙ্গে আদায় করবে সে ব্যক্তি আল্লাহর জিম্মেদারিতে থাকবে। কার জিম্মেদারিতে? আল্লাহর জিম্মেদারিতে। মানে সারা দিন এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে হেফাজত করবে। কে হেফাজত করবে? আল্লাহ সুবহানাহু। কিন্তু আমরা ফজরের সালাত আদায় করি, কয়জন আদায় করি? দেখবেন যে ফজরের সময় লোকেই পাওয়া যায় না, একটা লাইনে ভালোভাবে হয় না, 10টা 15টা লোক। আর দেখবেন এমনি সময় হয়তো লোক ভালোই হয়, জুমার দিনে মসজিদ পুরা ভরে যায়, অথচ দেখবেন ওই মুসল্লি গুলাই ফজরে নেই, ওরাই আবার দেখবেন ফজরে নেই। তাহলে কি হলো বলেন? এরা যে মুনাফিকি। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাইসা সালাতু আসকালা ইলাল মুনাফিকিনা মিনাল ফাজরি ওয়াল ইশা ওয়ালাউ ইয়ালামুনা মা ফিহিমা ওয়ালাউ হাবন। রাসূলুল্লাহ বলেন মুনাফিকের কাছে দুইটা সালাত অত্যন্ত বেশি কঠিন, একটা হচ্ছে ফজর আর একটা হচ্ছে ইশা। যদি মানুষ জানতো এশার এবং ফজর সালাতে কি কল্যাণ রয়েছে, তাহলে মানুষ হামাগুড়ি দিয়ে হলো এশার এবং ফজর সালাতে বসবে। চিন্তা করেছেন তাহলে কতটা গুরুত্বপূর্ণ এই সালাত। কিন্তু এই সালাত থেকে আমরা প্রায় মানুষই গাফিল। মনে রাখবেন ফজরের 2 রাকাত সালাত, কয় রাকাত? 2 রাকাত সালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাকাতাইনি কাবলাল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু রয়েছে সবকিছুর চাইতে উত্তম। মানে এই দুনিয়াতে যা কিছু আছে, সোনা দানা রূপা যা আছে, পৃথিবীতে যা কিছু আছে সবকিছুর চাইতে উত্তম হচ্ছে ফজরের 2 রাকাত সুন্নাত সালাত। আপনার কোটি কোটি টাকা রয়েছে, এর চাইতে উত্তম হচ্ছে ফজরের 2 রাকাত সুন্নাত সালাত। চিন্তা করেছেন সবকিছু পুরা দুনিয়াটা যদি একদিকে দিয়ে দেন তাহলে ফজরের 2 রাকাত সুন্নাত সালাতের সমান হবে, অথচ ওই সময় আপনি নাক দেখে ঘুম পাচ্ছেন। চিন্তা করেছেন? তো যেই কথা বলেছিলাম সম্মানিত উপস্থিতি, যে ব্যক্তি 2টা ঠান্ডার সালাত আদায় করবে এই ব্যক্তি কোথায় যাবে? জান্নাতে যাবে, এই ব্যক্তি জাহান্নামে যাবে না। 2 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে অধিক পরিমাণে নফল সালাত আদায় করা। কি করা? অধিক পরিমাণে নফল সালাত আদায় করা, বিশেষ করে তাহাজ্জুদ সালাত আদায় করা, চাষতের সালাত আদায় করা, আরো যে সালাত গুলো আছে এগুলা আদায় করা। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী রাবিয়া ইবনে কাব, কি নাম বললেন? রাবিয়া ইবনে কাব। উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উজুর পানি দিতেন। এই হাদিসটা আপনারা পাবেন সহিহ মুসলিমের 981 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লামকে উজুর পানি দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাম উজু করে অনেক বেশি সন্তুষ্ট হয়েছেন। তো রাবিয়াকে বলছেন লিসাল, রাবিয়া তুমি আমার কাছে কিছু চাও। তো রাবিয়া বিন সাল বলছেন যে আসআলুকা মুরাফাতাকা ফিল জান্নাহ, আল্লাহ রাসূল সাল্লাম আমি আপনার সঙ্গে জান্নাতে থাকতে চাই। সুবহানাল্লাহ। আপনি চিন্তা করেছেন কতটা গুরুত্বপূর্ণ বলেছেন। আমরা চাইলে কি চাইতাম? উনি বলতেছেন যে আমি আপনার সঙ্গে জান্নাতে থাকতে চাই। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আওয়া গায়রা যালিক, এটা বাদ দিয়ে অন্য কিছু চাও, এটা তো অনেক কঠিন আমার সঙ্গে জান্নাতে থাকা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী রাবিয়া বিন কাব বলতেছেন যে ওইটাই আমি আপনার কাছে চাই, হুয়া জাগা ওইটাই চাই। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাহলে ঠিক আছে যে আইন্নি আলা নাফসিকা বিকাসরাতি সুজুদ, তুমি আমাকে হেল্প করো, সাহায্য করো, বেশি বেশি রুকু এবং সিজদা করে। কি করে? রুকু এবং সিজদা করে। তাহলে কি করতে হবে? রুকু সিজদা কখন হবে? যখন আপনি বেশি করে নফল সালাত আদায় করবেন। রাতের বেলা উঠবেন, ওই সময় দাঁড়িয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, কারণ ওই সময়টাতে দোয়া কবুল হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যখন রাতের 3 ভাগের 2 ভাগ চলে যায়, 1 ভাগ বাকি থাকে, এই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম তলে আসেন। ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামাই দুনিয়া হিনা আইতা সুলুসাল লাইলিল আখির, যখন রাতের 3 ভাগ 2 ভাগ চলে গেছে, 1 ভাগ বাকি থাকে, এই সময় আল্লাহ আপনার জন্য প্রথম আসমানে আসেন। কোথায়?
প্রথম আসমানে এসে আল্লাহ বলে মাইয়াদউনি ফাস্তাজিব লা, কে আছে আমার কাছে সাহায্য চাও আমি তাকে সাহায্য করব। মাইয়াসআলুনি ফাউতিয়া, কে আছে আমাকে ডাকো আমি তার ডাকে সাড়া দিব। মাইয়াস্তাগফিরুনি ফাআগফির লা, কে আছে আমার কাছে ক্ষমা চাও আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দেব। তাহলে চিন্তা করেছেন কতটা গুরুত্বপূর্ণ সময়, অথচ আপনি এই সময় ঘুমিয়ে থাকেন। প্রত্যেক দিন রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে আসে। আপনার যদি শুধু ডাকবেন, আল্লাহকে বলবেন যে আল্লাহ এটা আমাকে দেন, আল্লাহ দিয়ে দিবেন। আল্লাহ বলেন মাইয়াদউনি, কে আছে আমাকে ডাকো আমি তার ডাকে সাড়া দিব। কে আছে আমার কাছে সাহায্য চাও আমি আল্লাহ তাকে সাহায্য করব। কে আছে আমার কাছে ক্ষমা চাও আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ক্ষমা করে দেব। তাহলে কতটা গুরুত্বপূর্ণ সময় একটা আপনি চিন্তা করেছেন। এই কারণে বেশি বেশি কি করতে হবে, নফল সালাত আদায় করতে হবে। রুকু করেন, বেশি করে সিজদা করেন, কারণ সিজদা যখন আপনি করবেন আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হবেন। হাদিসে রয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যখন মানুষ বান্দা সিজদায় চলে যায় তখন আল্লাহর সবচাইতে নিকটবর্তী হয়ে যায়। রাসূলুল্লাহ বলেন ফাআকসারু দুআ, ওই সময় তোমরা বেশি বেশি করে কি করো, দোয়া করো আল্লাহর কাছে। তাহলে কি বললাম, নফল সালাত বেশি বেশি করে আপনি যদি আদায় করেন তাহলে আপনি জান্নাতে যাইতে পারবেন। 3 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে আয়াতুল কুরসি পাঠ করা। ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমল। তাবরানীর মধ্যে রয়েছে 7532 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মান ক্বারা আয়াতুল কুরসি দুবারা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু দুখুলুল জান্নাহ ইল্লাল মাউত, যে ব্যক্তি ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করবে লাম ইয়ামনাহু দুখুলুল জান্নাহ ইল্লাল মাউত, তার মৃত্যু ব্যতীত জান্নাতে যাইতে আর কোনো বাধাই থাকে না। মরলেই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, মরলেই আপনি জান্নাতে যাবেন। সূরা বাকারার 255 নম্বর আয়াত, আয়াতুল কুরসি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। এটা অনেকে এগুলা যায় না। আজকে ফরজ সালাতের পরে যে তাসবিহ তাহলিল গুলো আছে অনেকে এগুলা জানে না, অনেকে জানে না। সালাত শেষ করে আস্তাগফিরুল্লাহ 3 বার বলতে হবে, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আয়াতুল কুরসি রয়েছে, সূরা ইখলাস, ফালাক, নাস একবার করে পাঠ করা, এগুলা আমরা জানি না। শুধু ফরজ সালাতের পরে ইমাম সাহেব মুনাজাত করেন বাস। তাসবিহ গুলো যে রয়েছে এগুলাতে আমরা গাফিল। আয়াতুল কুরসি আমাদের সমাজের প্রায় 90% মানুষ বলেন আয়াতুল কুরসি পারে না। রাসূলুল্লাহ বললেন যে ব্যক্তি ফরজ সালাতের পরে নিয়মিত আয়াতুল কুরসি পাঠ করবে 5 ওয়াক্ত সালাতে, ওই মরলেই জান্নাতে যাবে। যায়নি কেন, মরে নেই কারণে। জান্নাতে যাওয়া তার মধ্যে বাধা কি, মৃত্যু। মরলে জান্নাত। চিন্তা করেছেন কতটা গুরুত্বপূর্ণ। এই কারণে 3 নম্বর যেটা বললাম আয়াতুল কুরসি পাঠ করা। 4 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে সূরা ইখলাসকে ভালোবাসা। কি বললাম, সূরা ইখলাসকে কি করা, ভালোবাসা। এক ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে, আল্লাহ রাসূল আমি সূরা ইখলাসকে ভালোবাসি, ইন্নী উহিব্বু হাদি কুল হুয়াল্লাহু আহাদ, আমি সূরা ইখলাসকে ভালোবাসি। আচ্ছা সূরা ইখলাস কে পারেন না বলেন তো? সবাই পারি না, আমরা সবাই পারি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই সূরার ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে? জান্নাতে নিয়ে যাবে। সূরার ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। কতটা গুরুত্বপূর্ণ চিন্তা করেছেন। আল্লাহ রাসূল এবং আবু হুরায়রা একসময় হাঁটতেছেন, তো এক ব্যক্তির ফাসামিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ শুনলেন এক ব্যক্তি সূরা ইখলাস পড়তেছে। তো আল্লাহ রাসূল বলেন ওয়াজাবা, সাহাবা বলেন ওয়ামা ওয়াজাবা ইয়া রাসূলুল্লাহ, কি ওয়াজিব হয়ে গেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জান্নাত, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। চিন্তা করেছেন সূরা ইখলাস তাহলে কতটা গুরুত্বপূর্ণ একটা সূরা। আপনি যদি সূরা ইখলাস 10 বার পাঠ করেন জান্নাতে আপনার জন্য একটা ঘর নির্মাণ করা হবে। কি করা হবে? ঘর নির্মাণ। একেবারে সহিহ হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান ক্বারা কুল হুয়াল্লাহু আহাদ 10 মাররা বুনিয়া লাহু বিহিন্না কসরুন ফিল জান্নাহ, যে ব্যক্তি সূরা ইখলাস 10 বার পাঠ করবে জান্নাতে আল্লাহ তার জন্য একটা ঘর নির্মাণ করে দিবেন। সুবহানাল্লাহ। কতক্ষণ লাগে সূরা ইখলাস বলেন দেখি? 10 বার পাঠ করতে কতক্ষণ লাগবে? না 10 দুগুণে 20 মিনিট লাগবে? লাগবে না, 15 মিনিট লাগবে। কিন্তু জান্নাতে ঘর নির্মাণ হবে, এটা কি চারটিখানি কথা মনে করেছে? আপনার দুনিয়াতে একটা ঘর নির্মাণ করার জন্য কত টাকা বের হয়, অথচ জান্নাত এতটা দামি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জান্নাতের একটা ইট হবে স্বর্ণের আর একটা ইট হবে রূপার। একটা ইট কি স্বর্ণের আর একটা ইট হবে রূপার। কতটা দামি জান্নাত আপনি চিন্তা করেছেন? আল্লাহ বলেন যে আদাতুল ইবাদিয়াস সালিহিন, আমি আমার নেক বান্দার জন্য এমন কিছু রেডি করে রেখেছি মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা বিকলবি বাশার, যেটা কোনো অন্তর কোনোদিন চিন্তা করতে পারে না।
কোন অন্তর কোনোদিন কল্পনা করতে পারেনি, কোন চোখ কোনোদিন দেখেনি, এমন নাম হচ্ছে জান্নাত। চিন্তা করেছেন তাহলে জান্নাত কতটা দামি? তাহলে যে কথা বলেছিলাম সম্মানিত উপস্থিতি, সূরা ইখলাসকে যারা ভালোবাসবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য কি করবেন? জান্নাত দিবেন। এতটা গুরুত্বপূর্ণ। এক ব্যক্তি সূরা ইখলাস সব সময় পড়তেন, সূরা ফাতিহা পড়তেন, অন্যান্য সূরা পড়তেন, আবার সূরা ইখলাস পড়তেন। তো আল্লাহ সালামকে নালিশ করা যে আল্লাহ সালাম এই ব্যক্তি শুধু সূরা ইখলাস কেন পড়ে? তো ডাকা হয়েছে কেন পড়ো? বলছে আল্লাহ সালাম আমি সূরা ইখলাসকে ভালোবাসি। বলছে এই তোমার ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। কেন? এই সূরা ইখলাস হচ্ছে তাওহীদের সূরা। কিসের সূরা? তাওহীদের সূরা। এই কারণে সূরা ইখলাস পাঠ করবেন, সূরা কাফিরুন তেলাওয়াত করবেন, এগুলা করবেন। যেগুলা গুরুত্বপূর্ণ সূরা এগুলা পড়বেন, বিশেষ করে সূরা মুলক রাতে পড়ে ঘুমা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ইন্না সূরাতাম মিনাল কুরআনি 30 আয়াত শাফাআত লিরাজুলিন হাত্তা গুফিরা লাহু। কুরআনের মধ্যে 30 আয়াত বিশিষ্ট একটা সূরা রয়েছে। কয় আয়াত? 30 আয়াত বিশিষ্ট সূরা রয়েছে। এক ব্যক্তি নিয়মিত পাঠ করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তাকে ক্ষমা করে দেওয়া হয়েছে। কতটা গুরুত্বপূর্ণ! এখানে সূরা ইখলাস, সূরা মুলক পড়বেন, তারপরে সূরা বাকারা পড়বেন, সূরা আল ইমরান পড়বেন। কারণ সূরা বাকারা এবং আল ইমরান কিয়ামতের মাঠে আপনার জন্য পাখির মতো হয়ে ছায়া দিবে আপনার। এতটা গুরুত্বপূর্ণ। সূরা বাকারা যদি আপনি নিয়মিত পড়েন, বিশেষ করে সূরা বাকারার শেষ দুই আয়াত নিয়মিত পড়েন, শয়তান ওই বাড়ি থেকে পালায়। 3 দিন যে ব্যক্তি সূরা বাকারা পড়বে ওই বাড়িতে শয়তানে আসতে পারে না। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা সূরা বাকারা তেলাওয়াত করো। কারণ যে বাড়িতে সূরা বাকারা তেলাওয়াত করা হয় ওই বাড়ি থেকে শয়তান কোথায় যায়? চলে যায়, পালিয়ে যায়। এরপর যেটা বলবো সেটা হচ্ছে যে হারাম বর্জন করা এবং হালাল গ্রহণ করা। এক সাহাবী, এই হাদিসটা আপনারা পাবেন সহিহ বুখারী 16 নম্বর হাদিস। এক সাহাবী এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি যদি 5 ওয়াক্ত সালাত সঠিক মতো আদায় করি, হালালতুল হালালা ওয়া হারামতুল হারামা, এবং হালালকে হালাল মানি এবং হারামকে হারাম মানি, আদখালাহুল্লাহুল জান্নাহ, আমি কি জান্নাতে যাইতে পারবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাম, হ্যাঁ তুমি জান্নাতে যাইতে পারবে। চিন্তা করেছেন আপনি যদি সাল্লাইতুল মাকতুবা 5 ওয়াক্ত সালাত সঠিকভাবে আদায় করেন, ওয়া হালালতুল হালালা, হালালকে হালাল জানেন, হারামকে হারাম মানেন, তাহলে আপনি জান্নাতে যাইতে পারবেন। আল্লাহ রাসূল সাহাবী বলেন আল্লাহ সাল্লাম আদখালাহুল্লাহুল জান্নাহ, আমি কি জান্নাতে যাইতে পারবো? আল্লাহ সাল্লাম বলেন নাম, তুমি জান্নাতে যাইতে পারবে। তাহলে চিন্তা করেছেন কয়টা কাজ করলে আপনি জান্নাতে যাইতে পারবেন? এক, আপনি যদি 5 ওয়াক্ত সালাত সঠিকভাবে আদায় করেন, হালালকে হালাল মানেন, হারামকে হারাম মানেন। সুদ খাওয়া হারাম, এটাকে আপনি হারাম মানে করলেন। ঘুষ খাওয়া হারাম, এটাকে হারাম মেনে নিলেন। কিন্তু আপনি যদি মনে করেন না সুদ খাইলে আবার কি সমস্যা, আজকে দেখেন কত মানুষ লাখ লাখ কোটি কোটি টাকা ব্যাংকে রেখে দিয়েছে, ওইখান থেকে সুদ খাচ্ছে না। এই যে হারামটাকে যদি আপনি হারাম না মনে করেন, অনেক জানা এটা কিসের হারাম। অথচ সুদ এতটা ভয়াবহ একটা পাপ, সুদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথা বলেছেন অন্য কোন পাপের ক্ষেত্রে এই রকম কথা বলেনি। আল্লাহ রাসূল দেখেন কি বলছেন যে দিরহামুর রিবা ইয়াকুলু রাবিহু ওয়া হুয়া ইয়ালামু আশাদু মিন সিত্তাতিন ওয়া সালাসিনা জানা। কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায় তাহলে 36 বার জেনা করলে যেই পাপ হবে ওই পাপ হবে 1 টাকা সুদ খাইলে, 1 দিরহাম। আল্লাহ রাসূল বলেন আর রিবা সাবুনা হুমান, সুদের 70টিরও বেশি পাপ রয়েছে। ছোট যেটা পাপ সেটা হচ্ছে নিজের মায়ের সঙ্গে জেনা করা। কার সঙ্গে? নাউযুবিল্লাহ। নিজের মায়ের সঙ্গে কি কেউ জেনা করতে যায়? সুদ এতটাই ভয়াবহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নার রাইবা ওয়া ইন কাসরা ওয়া ইন আকিবাতু তাসিরু ইলা কাল্লিন, যদিও মনে হয় সুদ খাইলে সম্পদ বাড়ে, কিন্তু এর শেষ পরিমাণ সুদ আপনাকে ধ্বংস করে ছেড়ে দিবে। কি করবে? সুদ আপনাকে ধ্বংস করে ছেড়ে দিবে। আপনি ফকির হবেন, না হয় আপনার বেটা ফকির হবে, আপনার বেটা না ফকির হইলে আপনার নাতি ভিক্ষুক হবে। সুদ এতটা ভয়াবহ। মনে রাখবেন যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা লেখালেখি করে সবাই সমান পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকিলা রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাহু ওয়া কালাহুমা সাওয়া। আল্লাহ সাল্লাম বলেন যারা সুদ দেয়, যারা সুদ নেয়, যারা লেখালেখি করে, যারা সাক্ষী থাকে, সবাই পাপের ক্ষেত্রে সমান। চিন্তা করেছেন তাহলে সুদটা কতটা ভয়াবহ। অথচ এখন রাষ্ট্রীয়ভাবে আমাদের সুদ চলতেছে, রাষ্ট্রীয়ভাবে জেনা ব্যভিচার চলতেছে। আজকে বাংলাদেশের প্রায় 7 থেকে 8টা পতিতালয় রয়েছে,
যারা জেনারেলাইজেশন, যেখানে আপনি যাবেন স্ত্রীর মতো আপনি ব্যবহার করবেন, টাকা পয়সা দিয়ে কোনো চলে আসবেন, আপনার কোনো সমস্যা নেই। আজকে বাংলাদেশে কতগুলো যে মদের হালাল মদ, ওইখানে বলা আছে যে লাইসেন্সধারী মদের বার রয়েছে। চিন্তা করেছেন? তাহলে আজকে আমরা হারাম থেকে কোথায় দূরে থাকতে পারতেছি না। এই কারণে হারাম থেকে আমাদের কি করতে হবে? দূরে থাকতে হবে। এরপর যেটা বলবো সেটা হচ্ছে যারা অসুস্থ তাদেরকে কি করা? দেখতে যাওয়া। যারা অসুস্থ তাদেরকে কি করা? দেখতে যাওয়া। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা আমল। মনে রাখবেন, একজন মুসলিম ভাইয়ের আরেকজন মুসলমানের পরে 6টা হক রয়েছে। তার মধ্যে হচ্ছে অসুস্থকে দেখতে যাওয়া। অসুস্থ কি? দেখতে যাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মা মিন মুসলিমিন ইয়াউদু মুসলিমান গুদওয়াতান ইল্লা সাল্লাল্লাহু আলাইহি ৭০,০০০ মালাকিন হাত্তা ইউসিহা ওয়া ইন আদাহু আশিয়াতান ইল্লা সাল্লাল্লাহু আলাইহি ৭০,০০০ মালাকিন হাত্তা ইউসবিহা ওয়া কানা লাহু খারিফুন ফিল জান্নাহ। রাসূলুল্লাহ বলেন, কেউ যদি সকালবেলা কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যায় তাহলে সন্ধ্যা পর্যন্ত ৭০,০০০ মালাইকা তার জন্য দোয়া করে। বুঝতে পারছেন? সুবহানাল্লাহ। সকালে যাবেন, সন্ধ্যা পর্যন্ত ৭০,০০০ মালাইকা আপনার জন্য দোয়া করবে। আবার আপনি সকালে যাবেন, সন্ধ্যা পর্যন্ত ৭০,০০০ মালাইকা আপনার জন্য দোয়া করবে। সন্ধ্যায় যাবেন, সকাল পর্যন্ত ৭০,০০০ মালাইকা আপনার জন্য দোয়া করবে। চিন্তা করছেন কত গুরুত্বপূর্ণ? অসুস্থ ব্যক্তিকে যদি আপনি দেখতে গিয়ে মারা যান তাহলে আপনার জন্য জান্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিত্তুন মা মিন মুসলিমিন ওয়াহিদাতান মিনহুন্না ইল্লা কানা দামিনান আল্লাহ। 6টা ভালো বৈশিষ্ট্য যদি কোনো মুসলমানের থাকে আর এই বৈশিষ্ট্যগুলোর উপরে যদি সে মারা যায় তাহলে তার জন্য জান্নাত। এক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ারাজুল আ'আদা মারিদান ফাইন মাতা ফি ওয়াজি কানা দামিনান আল্লাহ। কেউ যদি কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যায় এবং দেখতে গিয়ে ওই জায়গায় মারা যায় তাহলে তার জন্য জান্নাত দেওয়া আল্লাহর দায়িত্ব। কার দায়িত্ব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দায়িত্ব। চিন্তা করছেন কতটা গুরুত্বপূর্ণ? তো যে কথা বলতেছিলাম, সম্মানিত উপস্থিতি, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাও। এরপর যেটা বলবো সেটা হচ্ছে ক্ষুধার্তকে খাদ্য দেওয়া। অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল। দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষ, আফসুস সালাম, তোমরা মানুষকে বেশি করে সালাম দিও। ওয়াতুতিউমুত তুআম, যারা ক্ষুধার্ত তাদেরকে খাদ্য খাওয়াবে। ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সঙ্গে ভালো ব্যবহার করবে। ওয়াসাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে থাকে এই সময় তোমরা সালাত আদায় করবে। তাদখুলুল জান্নাতা বিসালাম, তাহলে নিরাপদে তোমরা জান্নাতে চলে যেতে পারবে। চিন্তা করেছেন? মানুষকে অর্থাৎ ক্ষুধার্তকে খাদ্য খাওয়া ইসলামের সর্বশ্রেষ্ঠ কাজ। আমার কথা বুঝতে পারছেন? ইসলামের সর্বশ্রেষ্ঠ কাজ হচ্ছে ক্ষুধার্তকে খাদ্য খাওয়া আর পরিচিত এবং অপরিচিতকে সালাম দেওয়া। আল্লাহ সাল্লামের এক সাহাবী এসে বলছেন, আল্লাহ রাসূল সাল্লাম, আইয়ুল ইসলামে খায়রুন, ইসলামের সর্বশ্রেষ্ঠ কাজ কোনটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুতিয়ুমুত তুআম ওয়া তাকরাউ সালাম আলা মান আরাফতা ওয়া মান লা তারিফ। তুমি কি করবা? ক্ষুধার্তকে খাদ্য খাওয়াবা, আর যারা পরিচিত তাদেরকেও সালাম দিবা, আর যারা অপরিচিত তাদেরকেও সালাম দিবা। তাহলে তুমি কি করবা? নিরাপদে জান্নাতে যাবে। যারা পরিচিত অপরিচিত লোককে সালাম দেয়, যারা ক্ষুধার্তকে খাদ্য খাওয়ায়, যারা আত্মীয়তার সঙ্গে ভালো ব্যবহার করে, যারা কি করে মানুষকে বেশি করে সালাম দেয়, রাতে যখন মানুষ ঘুমিয়ে থাকে এই সময় সালাম আদায় করে, তারা কোথায় যাবে? নিরাপদে জান্নাতে যাবে। মানে এদের কোনো হিসাব ছাড়াই এরা জান্নাতে যাবে। তাহলে হিসাব ছাড়া জান্নাতে যাইলে কয়টা আমল করতে হবে? 1, মানুষকে বেশি বেশি করে সালাম দিবেন। 2, ক্ষুধার্তকে খাদ্য খাওয়াবেন। 3, মানুষের যখন ঘুমিয়ে থাকে রাতে ওই সময় সালাত আদায় করবেন। 4, কি বললাম? আত্মীয়দের সঙ্গে ভালো ব্যবহার করবেন, সুসম্পর্ক বজায় রাখবেন। রাসূলুল্লাহ বলেন, মান আহাব্বা আইয়ুসতাদালাহু ফি রিজকি ওয়া ইয়ানসাউলাহু ফি আসারি ফালিয়াসিল রাহমা। যে ব্যক্তি চায় আল্লাহ তার আয়ু বাড়িয়ে দেখ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রিজিকে বরকত দান করুক, ফালিয়াসিল রাহমা, সেজন্য আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখে। চিন্তা করেছেন কতটা গুরুত্বপূর্ণ আমল? আপনি যদি চান আল্লাহ আপনার আয়ু বাড়িয়ে দেখ, আপনার রিজিক বাড়িয়ে দেখ, টাকা পয়সা আল্লাহ বাড়িয়ে দেখ, তাহলে আত্মীয়দের সঙ্গে ভালো ব্যবহার করবেন, সুসম্পর্ক বজায় রাখবেন, তাদেরকে খোঁজ খবর নেবেন, আপনার বুবুর সাথে ভালো ব্যবহার করবেন, এই রকম কাজ করবেন। তো যে কথা বলেছিলাম, সম্মানিত উপস্থিতি, আজকের যে আয়োজন, আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা ওইদিকে না থেকে আপনারা এইদিকে চলে আসেন। যারা আলোচক রয়েছে এরপরে আলোচনা করবেন। আর আজকে আমার এক পরিচিত ভাই পশ্চিমবঙ্গ নদিয়া থেকে উনি এসেছেন, আমার বাসায় আছেন। তো উনি আলোচনা করবেন ইনশাআল্লাহ, এসার পরে উনি আলোচনা করবেন। ভারত থেকে উনি এসেছেন। অতএব আপনারা সকলে আসবেন, বসবেন, ওনার কথা শুনবেন ইনশাআল্লাহ। অনেক ভালো একজন আলোচক।
উনার গত রাতে প্রোগ্রাম ছিল ঢাকা ধামরাই। তো এখানে কালকে স্টেশন মসজিদে উনার একটা প্রোগ্রাম রয়েছে, এক জায়গায় খুতবা রয়েছে। তো উনি ভারত থেকে আমার সঙ্গে যেহেতু পরিচিত, আমরা যেহেতু দায়ী মানুষ একসঙ্গে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করি, সেই সুবাদে পরিচিত হয়েছে। তো উনি আমার বাসায় আছে, এখানে শিকদারে আছে, উনি আসবেন ইনশাল্লাহ। আপনারা আসবেন, আপনারা যারা আরো আছেন, আপনাদের এমনিতে যারা আলোচক আছেন ওনারা অনেক ভালো, আবার উনিও অনেক ভালো একজন আলোচক। নিয়মিত উনি প্রধান বক্তা হিসেবে প্রোগ্রাম গুলো করেন এবং সারা ভারত এবং বাংলাদেশে ওনার একটা ভালো পরিচিত রয়েছে, শায়েখ রাকিবুল ইসলাম। অতএব আপনারা আপনাদের মা বোনদেরকে এবং যারা দিনী ভাইরা রয়েছেন, আপনারা সালাত আদায় করার পরে এসে এখানে বসে পড়বেন, ওনারা আলোচনা শুনবেন ইনশাআল্লাহ। তো সম্মানিত উপস্থিতি, আমি বললাম যে কয়েকটা পয়েন্ট জান্নাত লাভের উপায়। এক নম্বর যে 2 ঠান্ডার সালাত আদায় করা, 2 অধিক পরিমাণে কি করা, সালাত আদায় করা। 3 আয়াতুল কুরসি পাঠ করা ফরজ সালাতের পরে। 4 সূরা ইখলাসকে ভালোবাসা। 5 হালালকে হালাল মানা, হারামকে হারাম মানা। 6 সেটা হচ্ছে কি, যারা ক্ষুধার্ত তাদেরকে খাদ্য খাওয়া। 7 যারা অসুস্থ ব্যক্তি তাদেরকে কি করা, দেখতে যাওয়া। এবং একটা বলে শেষ করি, সেটা হচ্ছে ইলম অর্জন করা। এটা অনেক গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ বলেন, মান সালাকা মাসলাকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালতু লাহু তরিকাল ইলাল জান্নাহ। যে ব্যক্তি ইলম অর্জনের উদ্দেশ্যে বের হয়, আল্লাহ তার জন্য জান্নাতের পথকে সুগম করে দেন, জান্নাতের রাস্তাকে আল্লাহ সহজ করে দেন। এই কারণে আমাদের পানুয়াপাড়ায় ডাক্তার শফিকুল ইসলাম ভাই একটা মাদ্রাসা তৈরি করেছে, ইন্টারন্যাশনাল মাদ্রাসা। উনার মাদ্রাসায় আমাদের বাচ্চাদেরকে ভর্তি করাবেন, দ্বীনি ইলম অর্জন করাবেন। মনে রাখবেন, একজন আলেমের মর্যাদা অনেক বেশি। যারা আলেম তারা যখন হাঁটে, মালাইকারা তাদের পাখা বিছিয়ে দেন। চিন্তা করেছেন, ফেরেশতারা তাদের পাখা বিছিয়ে দেন, কতটা ফজিলতপূর্ণ তাদের মর্যাদা। যেসব কথা বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এসব কথার উপরে আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আজকের এই প্রোগ্রামকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। যারা এখানে আসবেন, দ্বীনের কথা শুনবেন, আল্লাহ যেন তাদেরকে কোরআন এবং সুন্নাহর ইলম অর্জন করে সেই মোতাবেক আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। যারা আজকে আয়োজন করেছেন, শ্রম দিয়েছেন, আল্লাহ যেন তাদের শ্রমগুলোকে কবুল করে এর বিনিময়ে তাদেরকে যেন জান্নাতুল ফিরদাউস দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদেরকে শিরক এবং বিদআত মুক্ত আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদেরকে বালা মুসিবত থেকে রক্ষা করেন। আল্লাহুম্মা আমিন। বিশেষ করে দেখেন, এখন বর্তমানে ঘন ঘন ভূমিকম্প হচ্ছে। এই যে ঘন ঘন ভূমিকম্প কি জন্য হয় জানেন? আমাদের পাপের কারণে। যখন জেনা ব্যভিচার বেড়ে যায়, মদ বেড়ে যায়, গান বাজনা যখন বেড়ে যায়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভূমিকম্প দেন। আল্লাহ রাসূল বলেন যে লা ইয়াশরাবান্না নাসু মিন উম্মাতিল খামরা তুসাম্মুনাহা বিগাইরি ইসমিহা ইউদাফু আলা রাসি বিল মাযিব ওয়াল মুগান্নিয়া। ঠিক আছে, শেষ 3 মিনিট পরে শেষ করে দেব। আচ্ছা ঠিক আছে। ওয়াল মুগান্নিয়াতি ইয়াযিফুল্লাহু বিকুমুল আরদ ওয়া ইয়াজআলু মিনহুমাল কিরদাতা খানাজির। রাসূলুল্লাহ বলেন, এমন একটা সময় আসবে আমার উম্মতরা নেশার দ্রব্য পান করবে, তারা নাম নিবে অন্য, এবং তাদের নেতাদেরকে গায়িকা এবং নায়িকা দ্বারা সম্মান করা হবে, এবং তাদেরকে ভূমিকম্পের মাঝে ধসিয়ে দেওয়া হবে, এবং তাদেরকে শুকরে এবং বানরে পরিণত করা হবে। চিন্তা করেছেন? তাহলে আজকে এই যে ভূমিকম্প হচ্ছে ঘন ঘন, আমাদের পাপের কারণে। আল্লাহ বলেন যে জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিয়ান নাস। জলে এবং স্থলে যত প্রকারের বালা মুসিবত, এটা হচ্ছে মানুষের হাতের কামাই। কার কামাই? আমাদের হাতের কামাই। এই কারণে দেখেন, ভূমিকম্প থেকে বাঁচার জন্য একটা দোয়া রয়েছে নাসাইয়ের মধ্যে 5533 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সবসময় দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হারাকি ওয়া আউযু বিকা মিনাত তারাদ্দি ওয়া আউযু বিকা মিনাল গরাকি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাদমি। হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই কোনো কিছু চাপা পড়া হবে। কি? এই যে ভূমিকম্প হলে বিল্ডিং ধসে পড়ে না? আল্লাহ রাসূল দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাদমি। কি বললাম? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাদমি। এই দোয়াটা বেশি বেশি করবেন। তো সম্মানিত উপস্থিতি, যেসব কথা বললাম, আল্লাহ যেন আমাদেরকে এসব কথার উপরে আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।